এভরিওয়ান, আমি প্রিয়ম, তোমরা দেখছি ইটস প্রিয়ম। এটা হচ্ছে চৈত্র মাসের দ্বিতীয় সোমবারের ব্রত। তো চৈত্র মাসের সোমবারগুলো তো আমি পালন করি, তো তার মধ্যে এটা দ্বিতীয় সোমবার। তো দেখতে পাচ্ছ এখানে ফুলের ডালাটা সাজিয়ে নিচ্ছি। প্রথমে দিলাম আকন্দ ফুলের মালা, কয়েকটা নীলকণ্ঠ ফুল এবং কাঁটা ধুদ্র, তার সাথে আমাদের গাছের অনেকগুলো জবা ফুল এবং লাল জবা ফুল এবং চন্দন জবা ফুল, তার সাথে রয়েছে সাদা টগর ফুল এবং নয়নতারা ফুল পিঙ্ক কালারের। এই সব ফুলের মধ্যে শুধু আকন্দ ফুলের মালা আর নীলকণ্ঠগুলোই আমাদের বাইরে থেকে কেনা। এবং বাবার অভিষেক করব, তার জন্য ঘি, মধু, চন্দন, অঘরু আর মা কালীর জন্য সিঁদুর, চন্দন, সকলের সিঁদুর আর আলতা, এগুলো সকলের জন্যই আছে। এইভাবে আমি পুষ্পপত্রটা সুন্দর করে সাজিয়ে নিলাম। আর পুষ্পপত্র সাজানো থাকলে পুজো করতে সেরকম একটা অসুবিধা হয় না। এদিকে এবার আমি তিলক কাটলাম, কারণ কথিত আছে শিব ঠাকুর হলেন পরম বৈষ্ণব। তা বৈষ্ণবের পুজো করার আগে আগে বৈষ্ণব শ্রেষ্ঠ কৃষ্ণ ভগবানকে আগে স্নান করিয়েছি। আর আমি প্রত্যেক পুজো শুরু করার আগেই আমার বাবুদের স্নান করিয়ে সুন্দর করে রেডি করিয়ে নিই, তাহলে আমার পুজো করতে সুবিধা হয়। তা ওদেরও হয়ে গেল, একবারে সকলেরই হয়ে গেল। তো এখানে চিনি, সন্দেশ, লাড্ডু, গুড্ডুকে স্নান করিয়ে নিলাম। এবার আমার ভুবন সুন্দরী, আর ভুবন সুন্দরী এত চকচক করছে কারণ কি জানো? দুদিন আগে পরিষ্কার করেছি। তো যদি তোমরা জানতে চাও আমি কী করে ঠাকুর পরিষ্কার করতে চাই, তো বলো, আমি ভিডিও করে দেবো, তোমাদের জানিয়ে দেবো। তো এখানে বাবুদেরও স্নান করানোর পর এবার আমি ভগবান শিবকে বসিয়ে নিলাম অভিষেক করব বলে। এটা হচ্ছে আমার ঠাকুমা শিব ঠাকুর, এই ছোট্টটা হচ্ছে আমার শিব ঠাকুর, আর এই গোল শিব ঠাকুরটা ছিল আমাদের তুলসী তলে, যেটাকে আমি নিয়ে এসে ঠাকুর ঘরে রাখি। এখন রোজই এখানে জল পায়। এবার আমাদের নন্দী বাবাও বসে গেছে। এবার ঠাকুরকে প্রথমে দুধ দিয়ে অভিষেক করিয়ে নেবো। প্রথমে ত্রিশূলে, তারপরে গণেশ, কার্তিক, অশোক সুন্দরী, সত্যি পীঠ এবং মহাদেবের শিবলিঙ্গ, নাগেশ্বর এবং নন্দী সবাইকে নিয়ে সুন্দর করে অভিষেক করিয়ে নিলাম। তারপরে সাদা জল দিয়ে অভিষেক করিয়ে নিলাম। এই তিনবারই অভিষেক করাতে হয়। তারপরে এই অভিষেক হয়ে গেল, ঠাকুরকে সুন্দর করে জল ধুয়ে গেল গা থেকে দুধ। এরপরে হচ্ছে ঘি দিলাম। ঘি আর মধুটা আগে দিতে হয়, তো ভুলে গেছিলাম, তো কি করব, তাই পরে দিলাম ঘি এবং তারপরে মধু। ঘি, মধু, শর্করাটা আর দইটা, এই দুটো আমার ছিল না, তো যা ছিল তাই দিয়েই করলাম। এরপরে সাদা চন্দন দিয়ে ভালো করে ডলে নিলাম। নেওয়ার পরে ঠাকুরকে তার 12 মাস যেখানে বসেন সেখানে বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে সব মানে ঠাকুরকে সিঁদুর, চন্দন পরিয়ে নিলাম, সবাইকেই পরিয়ে নিলাম, তার সাথে শিব ঠাকুরকে পরিয়ে নিলাম। এবার আকন্দ ফুলের মালাটা সুন্দর করে সবাই যাতে পড়তে পারে সেরকমভাবে দিলাম। এবারে বেলপাতা দিয়ে দিলাম। এবার কাঁটা ধুদ্র সবাইকে ঠেকিয়ে এক জায়গায় সাইডে দিয়ে দিলাম। ধুদ্রটা হাতে দিয়েছি কিন্তু কাঁটাটা নিচে দিয়েছি। এবারে নীলকণ্ঠ ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। নীলকণ্ঠ ফুলের পরে কটা সাদা ফুল দিয়ে সুন্দর করে অভিষেক করিয়ে নিলাম, পুষ্প অভিষেক, এবং গৌরী পিঠে লাল জবা ফুল দিয়ে দিলাম। এইভাবে সুন্দর করে ভোলানাথকে আমি সাজিয়ে নিয়েছি। আর ঠাকুরকে স্নান এবং অভিষেকইটা তো প্রধান, তারপরে সিঙ্গার করাতেই হবে, সিঙ্গার না করালে হবে। এবার দর্শন করে নাও আমার বাদবাকি দেবতা ভগবানদের। তো তারাও সুন্দর করে সাজুগুজু করে নিয়েছে। এবার বাবা এনে দিয়েছিল তরমুজ, তরমুজ, মিষ্টি আর বাতাসা দিয়ে সকালের মধ্যাহ্নের ভোগটা দিয়ে দিলাম। এখানে আমার ভুবন সুন্দরী কত সুন্দরী না লাগছে। এটা এখন হচ্ছে সন্ধেবেলা, আর বাবার প্রিয় হচ্ছে ধুনো ধোয়া, তো ধুনো তো দিতেই হবে। তো সন্ধেবেলা ধুনো জ্বালিয়ে নিয়েছি। এরপরে ঘিয়ের প্রদীপ, সাথে একটা নীল মোমবাতি এবং ধূপ, এই 3টে উপকরণ দিয়ে, এছাড়া চামর, ময়ূর পাখাও ছিল, সেগুলো আর ক্যাপচার করতে পারিনি। এভাবে চৈত্র মাসের দ্বিতীয় সোমবার আমি খুব সুন্দরভাবেই পালন করলাম। তো এখন এই পর্যন্ত। হর হর মহা